কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক না বেশি জোরে বলুন? যাদের টাকার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই, তারা ঠিক করে ঘুমাইতে পারে না। ওষুধের বড়ি, ঘুমের বড়ি খায়, তারপরে তারা ঘুমায়। ঠিক না বেটি জোরে বলুন? কিন্তু রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ওরা যেখানে রাত সেখানেই কাজ। ওরা জানেই না ঘুমের ওষুধ পাওয়া যায় তা। কি হইলে এরকম লোক আছে না নাই? জোরে কন না কেন? হ্যাঁ, কিন্তু যার যত টাকা বাবা তার তত চিন্তা। কেন এই করবো, ওই করবো, অমুক করবো, তমক করবো, কিছুদিন পরে পটল তুললো। এরকম আছে না নাই? আচ্ছা, হ্যাঁ, দরদি আল্লাহওয়ালা, তার একটা প্রমাণ আমি আপনাদের কাজকে দিয়ে যাই। আমি বিভিন্ন জায়গায় ঘটনাটা বলে থাকি। হরিহারপাড়া গ্রামে একটা গ্রাম আছে, হরিহারপাড়া থানায়। আমি একদিন জালসা করছিলাম, আদায় করছিলাম মাদ্রাসা। একজন মুরব্বী হাউমাউ করে আমার স্টেজের সামনে কাঁদতে লাগলেন। বলে, কি হলো বাবা, আপনি কান্না করেন কেন? বলে, হুজুর গো, এ কথা কাকে বলবো, এবার মান্তি ঘটনা। বাপের কাঁধে সন্তানের লাশ, এর থেকে আর বড় বোঝা পৃথিবীর জমিনে কিছু হতে পারে না। হুজুর, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, কোটি কোটি টাকার মালিক আমি। এত সম্পদ আমি যদি সারা জীবন বসে গায়ে ফোরাবে না। আমার কলিজার একটা রাখতে জোগাড়, কলিজার টুকরা সন্তান, বেটা একটাই, মেয়ে নাই। সন্তান চাকরির, তার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এলো, স্কুলে জয়েন করবে। আমি বললাম, বেটা তোরে চাকরি করা লাগবে না, আমাকে আল্লাহ যত সম্পদ দিয়েছে, খাদা ঘোর আমার চোখের সামনে থাক। কিন্তু হুজুর, যেদিন আমার বেটা স্কুলের আপনার যাবে, জয়েন করবে, তার আগাদিন বাড়িতে একসঙ্গে বাপ বেটা আমরা খেতে বসেছি। ফ্যানের সুইচে হাত দিয়েছে, হাতটা দিয়ে সুইচ চালাবে। আল্লাহর কত বড় কুদরত, ওই সুইচ থেকে আমার বেটার হাত আর উঠলো না। হুজুর, এ কত বড় মর্মান্তিক জীবনে আর কাকে বলবো? আমি নিজে কাঁধে করে আমার বেটাকে ওই গরুতনির মাটিতে রেখে এলাম। আমি আপনাদেরকে বলি, ও তেতুলিয়াবাসী, আজ আছি কাল চলে যাব, জীবনের কোনো গ্যারান্টি নাই রে বা। এখান থেকে মদলি থেকে যদি বেরিয়ে যায়, বাড়িতে ঘুমিয়ে যায়, চোখটা যদি খুলে যায় কাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায়, চিরতরে বিদায় হয়ে যেতে হবে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, আছে না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস। হবে এলাল তোমার নাম, হবে এলাল তোমার নাম, মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। এ মুসলমান আমার বাবারা, ও আল্লাহওয়ালারা, ও ইমানদার কলমাওয়ালারা, ও নবীর প্রেমিকেরা, কে আছো বাপ আল্লাহকে হাজির নাজির জেনে আমার আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা হাতটা তুলে বলে, হুজুর গো, আমার কাছে জান আছে, মাল না, আমি পরে ইনশাআল্লাহ অল্প অল্প করে দিয়ে শোধ করব। আপনাদের ভিতরে 3 নম্বরের একটা 10,000 টাকা দেওয়ার লোক নাই? হা বাবা, একটু হাতটা তোলা যাবে না? জি, সারা বছরে দেবেন,
মা বাপের নামে দেবেন, সন্তানের জন্য দেবেন। নিজের কলিজের টুকরা চলে গেছে সন্তান, সন্তানের জন্য 10,000 টাকা। আল্লাহর বান্দা 500 টাকা মায়ের নামে দিয়েছে। ও আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ মাফ করে দাও। আমি বলবো বাপ, আপনাদের ভিতর থেকে একটা 10,000 টাকা দেওয়ার মতো লোক ইনশাল্লাহ এখানে নাই? কি গো, নাই ইনশাল্লাহ? যাক শোনেন, আমি আপনাদের কাছে টাকা 10,000 টাকা চাবো না, আমি আইজুল হক নিজে দিয়ে দেবো। কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো, শুনতে হবে। বলবো? এখানে সবাই মিলে হাত তোলেন, দিয়ে বলেন যে আমাদের তেতুলিয়া গ্রামে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতার কারণে। তোলেন হাত। বুঝা যা রে বোঝায় না রে তারে বোঝায় কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। হাজিপাড়া, এ পাড়া লয়, হাজিপাড়ার লোক, পাশে পাড়া থেকে 500 টাকা। আমি আপনাদেরকে বলি বাবা, 3 নম্বরে আর একটা 10,000 ইনশাল্লাহ বলুন। নবীর এই কে উঠছে না গা? টাকা দিলে উঠবেন, আর বাদ বাকি উঠবেন না। প্রসাব চাপাইলে ধরে রাখবেন, আজকে ঘন্টাখানিক কিছু হবে না, নাকি? এই যে আল্লাহর বান্দা আসছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি জানো মালে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও। কত? 500 টাকা আল্লাহর বান্দা দিয়েছে। ও আল্লাহ তুমি কবুল করে নাও, ও আল্লাহ তুমি জানে মালে বরকত দাও। ও তেতুলিয়ার মুসলমান, আল্লাহর বান্দার একজন নবীর প্রেমিক উম্মত কে আছে বলি, মাত্র 10,000 টাকা দিয়ে আমার আল্লাহর ঘর মসজিদের জন্য। এই ভাই, একটু বসেন, একটু বসেন, চলে যান না। মদলি ভাঙি আধা করে সময় চলে গেলে মদলি ভাঙি দেবে না? আর যদি খুব জরুরি হয় তাহলে যেতে পারেন, খুব যদি জরুরি না। এদিন আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছে। মেয়ে ছিলি? কি নাম? আল্লাহ রফিয়ারা বান্দিবে নামি গছিল। হে মাগো আমার 500 টাকা নগদ পাঠালো, আরো দোয়া করে আমি মায়ের কারণ এদিন গো মাকে তুমি গো সুখের জীবন। আসুন আমার ভাই, কিন্তু আমার একটা কথা শুনতে চাই, 10,000 টাকার একটা আমি 3 নম্বরে দেখতে চাই ইনশাআল্লাহ। আসুন আমার ভাইয়ের, আমার আব্বা এদিকে আসেন, এদিকে। আমি চাচ্ছি ওরা টাকা চাইছে নাকি? নাম আর 3,500 টাকা পরে দেবেন, বলেন ইনশাআল্লাহ। বলেন না, আপনি 1 বছরও দিয়ে 3,500 নগদ দিয়ে দেবেন। তাদের আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি জানে মানে বরকত দাও, আল্লাহ তুমি ধন সম্পদ তুমি বানিয়ে দাও। আজমাইল শেখ 2,000 টাকা নগদ। এ দেখেন আজমাইল সে 2,000 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ রফিয়ারা বান্দা আজমাইল গো ছিল 2,000 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি দিও তারও জান্নাতের খানা। একজন এসে আমাকে বলছে যে হুজুরের আদায় জালসা আপনি লোকজন ভাঙিয়ে পেলে, যে একটা লোক পালানি, লোক আরো ঢুকছে। আমার এটা দীর্ঘ বিশ্বাস, আইজুল হক যেখানে বক্তব্য করে লোক সেখানে ভাঙিয়ে পালায় না, হয়তো বাথরুম করার জন্য উঠে পালায়, কিন্তু ঠিক এসে বসে যায়। কিন্তু যে মাল বলছিল সে মাল কই গো? 10,000 টাকা চাবো তার কাছে। কোন দিকে লুকিয়েছে ও? হাসলে হবে? 10,000 লিখবো, থামেন। আল্লাহুম্মা কে আমাকে বলো? আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন, নাম বলেন, বলেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই ফয়সালা কোনটা গো? এই ফয়সালা কোনটা? ওটা নাকি 25 আর 5 বস্তা দাও ভাই, প্লাস্টারটা হবে 30 বস্তা করতে যাও ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ 30 বস্তা। ফয়সাল লিখাই লিখাই, ফয়সাল 30 বস্তা সিমেন্ট লিখো। আল্লাহ তুমি কবুল করো। ফয়সাল 30 বস্তা সিমেন্ট দিয়ে আল্লাহ রফিয়ারা বান্দা ফয়সাল ভাই গো ছিল 30 বস্তা গো সিমেন্ট মসজিদে লিখিল। আরো দোয়া করি আমি ফয়সাল ভাইয়ের কারণ, এই আমাকে দেন। আরো দোয়া করি আমি তাকার কারণ, আল্লাহ দিও তুমি তাকে সুখের জীবনকে। ওই আব্দুর রাজ্জাক কোনটা? এই যে বাপ যেদিকে আসেন, এ দেখেন সেক্রেটারি মসজিদের 10,000 টাকা লাগবে আপনাকে, সেক্রেটারি মানুষ।
হ্যাঁ ইনশাল্লাহ। আব্দুল রাজ্জাক দেখো বান্দা এখানেতে ছিল, ৫,০০০ টাকা তোমার বান্দা গোদা নিল, নগদ ২ বাকি ৩ মিলে ৫ হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। গজল একটা শোনাই নাকি বুঝবো? মন মন তো বুঝবই, কিন্তু আর একটা গজল আছে। খালি কি একটা গজল আছে খেপা? আমার কাছে গজলের গাড়ি ঘোড়া আছে। হ্যাঁ নাকি? হ্যাঁ বলেন। আল্লাহু আকবার। ফয়সাল ভাই ৩০ বস্তা সিমেন্ট। আর কে দিল সিমেন্ট? সুবহানাল্লাহ। শেরমান শের এই তেতুলিয়ার লোক, আপনাদের দুবড়ি খাচ্ছে গলায় দড়ি দিয়ে মরা দরকার, তাই না? দৌলতাবাদ থেকে এসেছে গো। আল্লাহ রফিয়ানা বান্দা কোথায় বসেছিল, দৌলতাবাদ থেকে এসে ৫,০০০ দিল। আরো দোয়া করে আমি বান্দার কারণ আল্লাহ দিন বান্দাকে সুখের জীবন। আমি দেখলাম মসজিদটা নতুন মসজিদ করছেন, এখনো প্লাস্টার হয় না। এই কিন্তু এই পুরনো মসজিদটা কখন ধসে পড়ে যাবে, কখন কি হয়ে যাবে। কিন্তু নতুন মসজিদ করছেন বাবা, প্লাস্টারের প্রয়োজন আছে। মেঝে হয়ে গেছে নাকি? কিছু হয়নি? টাইল লাগাবেন, মার্বেল বসাবেন। এ বাবা, আল্লাহর ঘর সুন্দর করার জন্য আমি আপনাদের কাছে হাত পেতেছি বাবা। তাই আমি ১০,০০০ করে টাকা চেয়েছি। সাদ্দাম কোনটা? সাদ্দামের ৫,০০০ টাকা হবে না। যতই মারামারি করুক যা করে ১০,০০০ টাকা লাগবেই। বলো এই ছেলে বলো, ওই ক্যাশিয়ারকে বলছি ১০,০০০ তুমি ১ বছরে দেবো, হবে ইনশাল্লাহ? বলো ইনশাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ রবে জানা বান্দা সাদ্দাম হোসেন ছিল, এ ক্যাশিয়ার দেখো ওগো দেখো ১০ দিল। আরো দোয়া করে আমি করি গো। এই তুমি লিখছো ঠিক করে না ভুল করছো? আরো দোয়া করি আমি সাদ্দামের জন্যে, এ শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। এ তার গাফার তুমি ভগবান রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। ও মায়েরা বোনেরা আমার, আব্বা জানেরা আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা ১০,০০০ টাকা ৩টে হয়ে গেল। ৪ নম্বর আর একজনের কাছে ১০,০০০ টাকা আমি নিব। সুবহানাল্লাহ। গোসল মাস্টার দেখো মাস্টারতে তুলে এ বাড়ি দিল ৫,০০০ টাকা। দেখো তাড়াতাড়ি এ বাড়ি তার শুনিলাম গো হাড়ি পাড়ায় বাড়ি, এ ছুটে এসে দিল ৫ মসজিদের জন্য তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি তাহার কারণ, এ দিও গো দিও তুমি গো সুখের জীবন। এ তার গাফার তুমি ভগবান রব্বানা, এ ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ। নাজমুল শেখ দেখো মগো হাড়ি পাড়ায় বাড়ি, আর দিল ১০ ব্যাগ সিমিটুতি তাড়াতাড়ি। আরো দোয়া করে আমি তাহার দুনেতে, শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। এ কেউ যদি চলে যায় যে গানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ। আল্লাহুম্মা আমিন। রাকিবুল শেখ দেখো পোয়ালিয়ায় বাড়ি, আর দিল ৫ ব্যাগ সিমিটুটি। এখানে তো পোয়ালি নাকি? পাশে ভিতরে ঢুকতে হবে। আরো দোয়া করি আমি তারা কি বলে রোজন রেতে, শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। আল্লাহুম্মা আমিন। সেলিম ফার্নিচার দেখো সরকার পাড়ায় বাড়ি, আর দিল ১,০০০ টাকা দেখো মতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি তাহার জন্যে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এ আব্বা জানেরা আমার ভাইয়েরা আমার, রুবজিনা আমার মায়েরা বোনেরা, ও আল্লাহ ওয়ালারা, আপনি আমি চলে যাব, কিন্তু আল্লাহর ঘর মসজিদটা কিয়ামত পর্যন্ত থেকেই যাবে। আপনার আমার কোনো মূল্য নাই, কিন্তু আমার আল্লাহর ঘরের এত মূল্য এত দাম। ইটের কোনো মূল্য নাই, কিন্তু ইটটা যদি মসজিদে লেগে যায়, ওই ইটের দিন দামটা মসজিদের সমতুল্য হয়ে যায়। ঠিক না বেঠি জোরে বলো?
সিমেন্টের কোনো মূল্য নাই, কিন্তু সিমেন্টটা যখন মসজিদে লেগে যায় মসজিদের সমতুল্য সিমেন্টের দাম হয়ে যায়। কোরআনের এত মূল্য, কিন্তু কোরআনের ওপর যে জুসদান কাপড়টা, কাপড়ের মূল্য কম, কিন্তু ওই কাপড়টা যখন কোরআনে লেগে যাবে ওই কাপড়টার দাম কোরআনের সমতুল্য মূল্য হবে। তাই আমি বলবো বাবা, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চাই। 5টা করে 1,000 টাকা, আসুন 10 নয়, আমি 5,000 করে টাকা আল্লাহর দরদি বান্দাদের কাছ থেকে আল্লাহর ঘর মসজিদের জন্য দেখবো ইনশাআল্লাহ। একটু হাত উঁচু করে বলুন দেখি ইনশাআল্লাহ। সর্বপ্রথম একজন 5,000 আল্লাহর বান্দা, দিনদার, ইমানদার, কলমাওয়ালা। এইবার রমজান মাস গেল, অনেকে শপিং মল করেছেন, শপিং মলে বাজার করেছেন ছেলের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য, বাচ্চার জন্য, লাতিপুতির জন্য, জামাইয়ের জন্য, মেয়ের জন্য। কিন্তু আমার আল্লাহর ঘরের জন্য একটু বাজার করে যান। আমার আল্লাহর ঘরের জন্য বাজারের জন্য 5,000 টাকার দাদা। কি বাবা, আপনাদের ভিতর থেকে 5,000 টাকা দেওয়ার মতো ইনশাল্লাহ একজন হবে না? কেউ নাই? কি আছে বলি? 5,000। সুবহান। এই 5 বস্তা বলো, আর 5 বস্তা বলো, 40 বলো। আল্লাহুম্মা আমিন। আর 5 বস্তা দিবেন না? ফোনটা লাগান। আর 5 বস্তা বলেন, 40 করতে বলেন। নারে তাকবীর। ফজলুল মুমিন দুজন কোথায় বসেছিল, এ দুইজনে মিলে 40 ব্যাগ সিমেন্ট দিল। আরো দোয়া করি আমি দুজনের জন্যতে সুখে শান্তিতে দিও দুনিয়া বিছেতে। 40 ব্যাগ সিমেন্ট দিল মসজিদ ঘরেতে, ও দাঁড়িয়ে নিও তুমি দানের বদলে। জি, আমি আপনাদেরকে বলি বাবা, তাই 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে দেখতে চাই বাবা। বেনামিতে দেখো বগো কোথায় বসেছিল, 500 টাকা বেনামিতে নগদ দানিল। আরো দুঃখ করি বেনামির কারণ, দিজো আল্লাহ তাকে তুমি সুখের জীবন। আব্দুল কুদ্দুস দেখো কুদ্দুস কোথায় বসেছিল, তোমারও পেয়ারা বান্দা 500 টাকা দিল। আরো দোয়া করি আব্দুল কুদ্দুস জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। ও মুসলমান আমার ভাই, ও আমার আল্লাহ ওয়ালারা, কি নাম আপনার? কোথা বাড়ি? এখানে? 5,000 না 1,000? আর 4,000 পরে দেওয়া যাবে না? আল্লাহর পেয়ারা বান্দা মুসাফর ছিল, মেয়ের নামে 1,000 টাকা দেখো দিল। আহার দরদের মেয়ে আছে কবরেতে, ও দাঁড়িয়ে নিও তুমি বাপের দানেতে। এরকম বাপ যদি আরো হইত, মেয়েদের কথা বাপের মনে পড়ে যেত। জানি না তার মেয়ে আছে কি গালতে, ও দাঁড়িয়ে নিও তুমি দানের বদলে। এ আল্লাহ ওয়ালা, এমন কোন মুসলমান হবে না, এমন কোন দরদিতে তুলিয়ার হবে না। মাত্র 5,000 টাকা দাতা একজন দরদি গো, একটু হাতটা উঁচু করে বলুন না ইনশাআল্লাহ। আমার মা বোনদের কাছে লোক যান, লোক পাঠিয়ে দেন। ওই কমিটির লোক কই আছে? আমার মা বোনদের ভাগ্য তো খুব ভালো, এখন 1,500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। এখানে পাই না নাকি? দাও গো মা দাও, লক্ষ্মীর ভান্ডারে 1.5 মাসে 1,500 টাকা, 1 মাসের টাকা দাও, আল্লাহর ঘর মসজিদে লাগিয়ে দাও। এবার আপনাকে ফতোয়া জারি হবে, যে টাকা লাগাই নিয়ে যাবে, অবশ্যই লাগাই যাবে। টাকা যে দিয়েছে টাকা তার বাপের টাকা নাকি? আমরা ট্যাক্স দিছি, আমরা দিছিনি, কারেন্টের বিল দিছি আমরা,
কত টাকা দিছি আমরা বাড়ি আল্লাহর কি নাম নজরুল সাহেব দেখো মাওলা এখানেতে ছিল তেতুলিয়া মোহাম্মদ পাড়া থেকে এসে 500 টাকা দিল আর সব তো অন্য গ্রাম থেকে আসছে এই পাড়ার লোক আসছে এখানে কি ব্যাপার গো এরা মনে করছে আমরা ঘুমাইনি কো চোখ বুঝিয়েছি পাড়া পড়শির মন বুঝিয়েছি মানে আমরা পাড়াপতি লোকে দেখছি কি করছে তারপর আমরা লাগবো নাকি হ্যাঁ এ আল্লাহ ওয়ালা দিনওয়ালা আমি আপনাদের কাছে বুঝতে পেরেছি 5000 টাকা বড় কষ্ট হয়ে যায় তাই আমি আপনাদের কাছে 10,000 5,000 টাকা বলবো না এই মজলিসের নারে তাকবীর দেখেন ভাই না আল্লাহ রফিয়ার তামাল না কামাল কামাল তামাল তো হয় না কামাল শেখ হয় তমাল শেখে দেখো শেখে একে দিতে ছিল তমালও ভাই দেখো 5,000 মা বাপের নামে দিল আরো 2 কুড়ি আমি তোর মা বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে জানি না তোর মা বাপ বলা আছে কি গালতে উদ্ধারি আনিও তুমি দানের বদলে এরকম ছেলে যদি আরো গো হইত মায়ের বাপের কত মনে পড়ে যেত আমি একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায় আল্লাহর নবী বলে গেলেন কেউ যদি দুনিয়াতে 2টো কাজ করে আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজাকে খুলে দেবে 2টো কাজ করতে হবে কয়টা বললাম 2টো করলে জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে আর 3টে করলে জাহান্নামে চলে যাবে কোন বলবি রে কম করলে জান্নাত আর বেশি করলে জাহান্নাম এত কোনোদিন শুনিনি আপনাদেরকে আজকে শোনাবো কথাটা নতুন হবে কিন্তু বাস্তবে ঘটনাতে পরিপূর্ণ করে দেব আমি আপনাদেরকে ঠিক করে বুঝিয়ে দেব 2টো আপনি করবেন আল্লাহ জান্নাতে যে কোনো দরজা দিয়ে ঢুকবেন আল্লাহ জান্নাত কটা আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো 3 ফরজে গোসল করো 4 ফরজে ওযু করো 5 ওয়াক্ত নামাজ পড়ো 6 নম্বরে গোসল শোনো ঠিক না 7 দুজো ভয়ঙ্কর 8 জান্নাত সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত হবে আমাদের বাড়ি কি গো সুবহানাল্লাহ বলবেন না বাড়িতে যে বিবির সামনে বলবেন নাকি হ্যাঁ এই বাড়িতে বউকে সালাম দিয়েছেন বিবিকে সালাম দিয়েছেন কয়জনা হাত তোলেন কেউ তুলবে না দেয় না তো কি করে তুলবে মুরব্বী মাঝে মাঝে দেয় মাঝে মাঝে দেয় না কিন্তু বোর হাতে মার কে কে খেয়েছেন হাত তোলেন কেউ তুলবে না এটা তো লজ্জার ব্যাপার বোর হাতে মার কে কোনদিন তোলা যায় বলা যায় আর বউ কিন্তু মোবাইলে এখান থেকে দেখছে বসে বসে যে কোন সময় আমার তুলছে দেখি যদি তুলো তোকে বাড়ি থেকে আবার ঠুকবো নাকি নারী জাতি কমলতি কি বা মন্তর জানে আর প্রেমের রশি গলাই দিয়ে আস্তে আস্তে টানে শহরে বাজার দেখো নারীদের ঢল পর্দাবিহীন চলে তারা করে ঝলমা ঠিক না নারীরা নিজেকে আশিকি বানায় দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায় এ আল্লাহ ওয়ালারা এই দেখেন তমাল ভাই আল্লাহ ওয়ালা তিনি 5,000 টাকা তার মা বাপের নামে দিলেন আমি আপনাদেরকে বলি বাবা ও তেতুলিয়ার মুসলমানেরা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ আছে না লা ইলাহা ইল্লাল্লাহ অপর প্রান্তের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না সে মুসলমান হতে পারবে না ঠিক আছে তাই 2 নম্বরে 5,000 টাকা দাতা ইনশাআল্লাহ একটা হবে না বাপ
কলমার জোড়া কারণেওয়ালা ইনশাল্লাহ তেতুলিয়ার মাটিতে। আর একজন হাতটা তুলে দিয়ে বলেন আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য, বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি আমার মা বাপ চলে গেছে, মেয়ে চলে গেছে, ছেলে চলে গেছে, আমি তার নামে 5,000 টাকা দিব। নাম্বার 2, আর একজন দরুদি কে আছে বাবা? আচ্ছা আমার আপনাদের কাছে 5,000 টাকা, কিন্তু আর একটা আমি মাত্র 5,000 টাকা নিয়ে 2 নম্বরে দেখতে চাই, ইনশাল্লাহ হবে না বাপ? মাবিয়া নামেতে মাগো পদ্মার আড়াল হতে 1,000 দিল তার মা বাপের জন্যতে। আহারে দরদের মা বাপ আছে কি গালতে, ও দাঁড়িয়ে নিও তুমি তাদের বদলে। আর দুও করি আমি করি গরব না, তার মা বাপকে তুমি যে কখনো ভুলো না। আর একজন যুবক তরুণ এখানে ছিল, 500 টাকা যুবক তরুণ নগদ পাঠালো। আল্লাহ রবিয়ার বান্দা বাচ্চা এখানে ছিল, দাদার নামেতে 500 টাকা দিল। আহারে দরদের দাদা আছে কি গালতে, উত্তরিয়ে দিল তুমি পুতার দানেতে। আল্লাহওয়ালা, আমি আপনাদের ভিতর থেকে একজন দরদি কি বলবো, এমন কোন তেতুলিয়ার মুসলমান দরদি হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না। নাম্বার 2, 5,000 টাকার দাতা। পিন্টু শেখে দেখো মাওলা খাজি পাড়াই বাড়ি, 5 ব্যাগ সিমেন্ট দিল অতি তাড়াতাড়ি। আরো 2 করি পিন্টু শেখের জন্যতে, শান্তি জগতি তুমি দুটো জাহানেতে। সাবিরুল শেখ দেখো হাজি পাড়াই বাড়ি, 2 ব্যাগ দিল সিমেন্ট অতি তাড়াতাড়ি। আরে মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। নূর হোসেন শেখ দেখো মুরব্বি ছিল, 500 টাকা ছুটে এসে দেখো স্টেজেতে দিল। আরো ধুমা করে আমি তাহারও কারণ দিও আল্লাহ তারি তুমি সুখের বাঁধন। এ বাবা, আপনাদের ভিতর থেকে একটা 5,000 টাকা দেওয়ার লোক নাই? কি গো, কি সারা মাসে দিবেন, সারা বছরও দিবেন, অল্প অল্প করে দিয়ে শোধ করবেন ইনশাল্লাহ। নাম্বার 2, 5,000 হবে না? হবে না? নাই? আল্লাহ 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 আল্লাহ। এ বাবা, এই 5,000 আল্লাহু আমিন। কি নাম? আনিসুর। আনিসুর 5,000 টাকা দেন। আরেকজন উঠেছে 5,000 মনে হয়, দেখেন চেয়ারের ব্যবসা। এই তেতুলিয়ার লোক কিন্তু 24 পরগনা যাই চেয়ার বেচতে। এখানে আমি আপনাকে চিনি, আপনাকে দক্ষিণ 24 পরগনা আমি দেখেছি চেয়ার বেচছিলেন। সুবহানাল্লাহ। আনিসুর, আনিসুর বাপ দাদু মারা গেছে নাকি? আল্লাহ রফিয়ানা বান্দা আনিসুর ছিল, দাদুর নামেতে 5,000 টাকা দিল। আপনি এখানে আছেন, আমি আপনাকে চিনি, ওই মসজিদের পাশে থাকেন আপনি, 24 পরগনায়, ঝাড়খণ্ডে যান। চেয়ারের ব্যবসা তেতুলিয়ার লোক 24 পরগনা খুব কম দেখেছি। আমি জালসা করতে গেছি, দেখছি তেতুলিয়ার লোক। এই কি ব্যাপার এখানে? হুজুর চেয়ারের ব্যবসা। হ্যাঁ, 24 পরগনা। কত বললেন? 10,000 হবে না? মসজিদ করার জন্য লিখে না, মানে নেই নেই নেই